জি শেখ, আমরা শুনবো এই পয়েন্টে একটি বিষয় আপনার থেকে জানার ছিল। আপনি দীর্ঘদিন হজে যাচ্ছেন এবং ওমরায় যাচ্ছেন, আল্লাহ আপনাকে নেওয়ার তৌফিক দিয়েছেন। যদি বলতেন এই যে হজ এবং ওমরার যে মূল্যটা, খরচ অনেক বেশি, এটা কি কমার কোনো সম্ভাবনা আছে? এখন কি এমন কোনো পরিবেশ তৈরি হবে হজ ওমরার এই খরচগুলো কমা? আমাদের দেশে প্রথমত আমি এখন ওমরা সৃজন ওমরা শুরু হয়েছে, এই ব্যাপারে দু একটি কথা বলবো। বর্তমানে আজকে টিকিট হলো সৌদি এয়ারলাইন্স ৩১,৫০০ টাকা। জি, এটা কি গত এক সপ্তাহ আগে ছিল ৯০,০০০, ৯১,০০০ টাকা আসা যাওয়া, আপ ডাউন। আর এখন আজকে ৭১,৫০০ টাকা, ৭১,০০০ অথবা ৭০,০০০, মানে ডলার উঠানামা করে। আচ্ছা, তাহলে আজ থেকে এক মাস আগেও তো ছিল ৯০,০০০-এর কাছাকাছি। জি, কেন এগুলো হচ্ছে? ওই যে পাপ এবং সীমালঙ্ঘন কাজে, তারপরে আমরা একে পুণ্য এবং তাকওয়ার কাছে একে অপরকে করছি না, সহযোগিতা করছি না। ভিসা খরচ আমি জাতির উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ১৬,৩০০ বা ৫০০ টাকা হলো যদি সে পরিবহন ব্যবহার না করে। আর যদি সে পরিবহন ব্যবহার করে তাহলে ১৮,৫০০ অথবা ১৯,০০০ নেওয়া হয়। পরিবহন বলতে এটা কি সেখানে যাওয়ার পরে? না, এটা হলো মক্কার পরিবহন। জিদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মদিনা এয়ারপোর্ট অথবা জিদ্দা এয়ারপোর্ট। এই পরিবহনগুলো মিলে যদি আমরা সেখানে পাচ্ছি ১৮,৫০০, আর এখানে পাচ্ছি কত? পরিবহন ব্যবহার না করলে ১৬,৩০০ বা ৫০০। এই হলো ওমরা জাতির মূল খরচ। এরপর খাবার তার নিজের ডেলি ২২ রিয়াল যাবে অথবা ২১ রিয়াল যাবে। এখন আমাদের কথা হলো এই পর্যায়ে হোটেল ভাড়া কমপক্ষে ২০,০০০ টাকা এক রুম, তাহলে সেখানে ৩ ভাগ হবে অথবা ২ ভাগ হবে, সব মিলিয়ে ১,৪০,০০০, অথবা সৌদি এয়ারলাইন্সে, অন্য এয়ারলাইন্সে আপনি ১,২০,০০০ থেকে ২৫ হলে আপনি উমরা করে আসতে পারবেন ফুল। এখানে খরচ ব্যবহার সরাসরি ডাইরেক্ট। শেখ, আমরা কথা বলছিলাম সামাজিক নিরাপত্তায় ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই পয়েন্টে আপনি কথা বললেন। আমরা একটি বিষয় জানতে চেয়েছিলাম, বর্তমানে আপনি হজ ওমরার সাথে কাজ করার স্বার্থে জানতে চেয়েছি ওমরার ব্যাপারে। আপনি বললেন যে এটার খরচ কমবে, আগের চেয়ে কমতে পারে এবং সে সম্ভাবনা হচ্ছে আলহামদুলিল্লাহ। হজের ক্ষেত্রে কি খরচ কমার সম্ভাবনা আছে? যে সম্ভাবনা আছে, টিকিট ৫০,০০০ টাকার মতো কমানো সম্ভব, ৫০ থেকে ৬০,০০০। আর সৌদি আরব থেকে ২০,০০০ টাকার সম্ভাবনা আছে। আদার্স খরচ ১৫,০০০ টাকা, সব মিলিয়ে ১,০০,০০০ টাকা কমার সম্ভাবনা। বর্তমানে আমরা স্বাভাবিক প্যাকেজ যেগুলো বলি, সাধারণ মানুষের অ্যাভেলেবল যাচ্ছে ৫,৯০,০০০ ছিল, ৫,৯০,০০০ সেখান থেকে ১,০০,০০০ টাকা মতো, মানে আমরা বলতে পারি ৫,০০,০০০ টাকা এখন এর সর্ব বিষয়টা নির্ভর করে এবার গভর্নমেন্টের উপরে। গভর্নমেন্ট যদি বিভিন্ন জায়গায় ছাড় দেন তাহলে আরো কমতে পারে। এখন তাদের হিসাব আমাদেরও জানা আছে, কিন্তু তাদের হিসাব কিতাব তো তাদের অবশ্যই কাছে নিহিত রয়েছে। তো সব মিলিয়ে ১,০০,০০০ টাকার উপরে কমার সম্ভাবনাই বেশি। না, আমরা এটা আশা করছি যে, এবং এটাই চাচ্ছি, হজ ওমরা যদি সহজ হয় তখন আল্লাহর বান্দারা কিন্তু বেশি বেশি আল্লাহর ঘরে যেতে পারবেন, সেই তৌফিক হবে। আমরা জানি এই খরচগুলো বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক মানুষ ইচ্ছা ছিল হজে যাবে, কিন্তু খরচ বেড়ে গিয়েছে, আর তারা ওমরায় যাচ্ছেন। তাও তো মনের একটা কষ্ট থেকে যাচ্ছে, এটা ক্লিয়ার। আর বর্তমানে যে সরকার আছেন তারা তো আন্তরিকভাবে চেষ্টা করছেন। আর আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনিও কিছু ব্যাখ্যা দিয়েছেন। আশা করা যায় ১,০০,০০০ টাকার উপরে হজের টাকা কমে যাবে ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য পেলাম।